মাশাআল্লাহ আওয়াজ হয়েছে, তবে অনেক বাচ্চা কাচ্চা আছে, কেউ কেউ দিচ্ছে কেউ কেউ দিচ্ছে না। কেন রে বাবা? সবাই দাও, সবাই দাও, কেউ ফাঁকি মারবে না। এই অনুষ্ঠানটি কি প্রত্যেক দিন হয়? এই জলসা প্রত্যেক দিন হয়? এই জলসাটা প্রতি সপ্তাহে হয়, প্রতি মাসে হয়, প্রতি বছরে হয়? হয় না, প্রতি বছরে হয় না। হয় না প্রতি বছরে? হ্যাঁ, প্রত্যেক বছরে হয়। তাহলে সপ্তাহে হয় না, দিনে হয় না, মাসে হয় না, বছরে কবার? একবার করে হয়। তাহলে একটা দিন এখানে বসে যদি নবীর গুণগান শুনে যদি সেই নবীর প্রতি প্রেম মহাব্বত কতটা আমার জমেছে একটু হাত তুলে গলার আওয়াজ দিয়ে যদি না প্রমাণ করতে পারি, সব বেকার, সব বেকার। সুতরাং বাচ্চা কাচ্চা কেউ ফাঁকি নয়, আওয়াজ দিতে হবে নবীর মহাব্বতে, এক আওয়াজে সবাই মিলে আমার সাথে গাইতে হবে। মেহফিলটাকে সাজিয়ে তুলবো, তারপরে ইনশাল্লাহ আজকের মূল কিছু গজল আছে, সেই গজলগুলো আমি একের পর এক শোনাবো। ফারমাইশি কালামে একটা চলে এসছে, যে গজলগুলো আপনারা ভালোবাসেন, আমি বারবার করে বলছি, আমি কথা বেশি মানে বলতে পারছি না, বুঝতে পারছি না, আমার সত্যি খুবই শরীর অসুস্থ, চেষ্টা করছি, তারপরও নিজের গ্রাম, এখন গজল তো খারাপ গাইলে হবে না, আমার বাবু বলেছে। হ্যাঁ, গজল যদি খারাপ হয় একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তোমারও। ওই জন্য করে যতই মানে কষ্ট হোক, যতই প্রেশার পড়ুক, চেষ্টা করব নিজের জায়গা, নিজের এলাকা, এখানে মেন সম্মান কিছু না, নিজের মতো করে প্রোগ্রাম করছি আমি, সত্যি যেটা একদম নিজের মতো করে। আমি ভাবছি না যেটা পরের অনুষ্ঠানে আমি এসেছি, অনেক জায়গায় যাই, শারীরিক যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, আমি চুপচাপ বসে থাকি, দুই একটা গাই, মানে মনোক্তি কোনো ব্যাপার না, মানে অতটা ফিলিংস নিয়ে গাই না। তবে এই জায়গাগুলো গাইতে হয়, কেন? নিজের জায়গা, নিজের মনে করে সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ পাক যেন গাইয়ে নেন। চলো, রেডি আছো তোমরা? রেডি? কেউ ফাঁকি মারবে না, সবাই জোর করে আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে আজকে সাজিয়ে তুলতে হবে। দেখবো আমার মনের ঘরে, এই তো মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই আওয়াজটা আরেকটুখানি জোর করে হবে। মায়েদেরকে বলবো, যে সমস্ত বাচ্চারা কোলের ভিতরে রেখেছে, ওই কোল থেকে যদি আজকে না নাড়িয়েছেন, ও সারা জীবন কোলেই থাকবে, ও কোল থেকে আর বার হবে না। হ্যাঁ, বছরে একটা দিন এখানে পাঠিয়ে দেন, গজল কিভাবে গাইতে হয় ওরা এখান থেকে বুঝে যাবে, গজল কি জিনিস ওরা এখান থেকে বুঝে যাবে। দেখছেন না বাচ্চাগুলো কত সুন্দর গাইছে? হ্যাঁ, একটা দিন এখানে তাও কোলের ভিতরে করে রেখে পাঠিয়ে দেন, এখানে বাচ্চাগুলো পাঠিয়ে দেন, ওরা এখান থেকে শিখুক গজল কিভাবে গাইতে হয়। হ্যাঁ, সারা জীবন কোলে করে রাখবেন তো ছেলে মানে শিখবে কবে? পাঠিয়ে দেন, এখানে সব বাচ্চাগুলো পাঠিয়ে দেন, ওরা এখান থেকে গজল আমার সাথে গেয়ে গেয়ে গজল জিনিসটা কি ওরা এখান থেকে আজকে বুঝে যাবে। হ্যাঁ, দেখি সবাই জোর করে আওয়াজ দিয়ে দেখি। তো জাহানের বাদশা নবী, আরো জোরে তো জাহানের বাদশা নবী, সবাই মিলে তো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরে আহা তো জাহানের বাদশা নবী, সবাই মিলে তো জাহানের বাদশা নবী, আরো জোরে তো জাহানের বাদশা নবী, নবীর বানায় তো জাহানের বাদশা নবী, নবীর বানায় আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী, নবীর বানায় তো জাহানের বাদশা নবী, নবীর বানায় আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, জোরে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, তো জাহানের বাদশা নবী, নবীর বানায় তো জাহানের বাদশা নবী, নবীর বানায় আমার মনের ঘরে তো জাহানের বাদশা নবী, সবাই মিলে তো জাহানের বাদশা নবী, নবীর বানায় তো জাহানের বাদশা নবী, নবীর বানায়। এই হলো বাবা, এরা যে শিখছে, এই যে গজলের প্রতি এতে যে আনন্দ, একটা ইন্টারেস্ট এসে যাচ্ছে, এই যে গজলের প্রতি মহব্বত এসে যাচ্ছে, এরা দেখবেন সেই পরবর্তী বছরের এই দিন পর্যন্ত গজল অটোমেটিক মুখে থাকবে। কেন? এই যে আনন্দ পেয়ে যাচ্ছে, এর গজল কি জিনিস এখান থেকে বুঝে যাবে। আর গজলের প্রতি একবার যদি মহাব্বত এদের লেগে যায় না, বাড়ি গিয়ে ওই আজকাল দেখবেন একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, ভালোবাসা প্রমাণ করার জন্য আবার হাতে চা ঢালে, দেখেছেন ভিডিও এসবগুলো? তোরা দেখেছিস? এরা ভালো জানে, তোদের ভিতরে এরকম কেউ আছিস নাকি? হ্যাঁ, এই ইমান ভাই কি জানো, মানে ওই প্রেমিকার প্রেমিকা দুজনের হাত ধরেছে, ধরে গরম চা গরম পানি ওই হাতের উপর ঢেলতেছে, যদি হাত ছেড়ে নাই তাহলে ভালোবাসা নেই, আর যদি হাত ধরে রাখে, কষ্ট করে ধরে রাখতে হবে, পুড়ে যাচ্ছে যাচ্ছে কোনো সমস্যা নেই, ধরে রাখতে হবে, ভালোবাসা প্রমাণ। হাই হাই রে, কি দুনিয়ায় বাস করছি আমরা, ভালোবাসা প্রমাণ করার জন্য হাতে গরম চা ঢেলছে, দুনিয়ায় আর কত কি দেখতে হবে। হ্যাঁ, তোদের ভিতরে এরকম কেউ পাবলিক আছিস নাকি বাবা? আছিস? হ্যাঁ,
যদি এরকম কেউ থেকে থাকিস বাপরে বাবা এখনো সরে যা। ভালোবাসা প্রেম মহাব্বত রাখতে হবে নবীর সাথে। নবীর সাথে রাখলে আমার আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ পাওয়া গেলে দুনিয়ার সব পাওয়া যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার জোর করে দুটো ছন্দ গাইবো আমি। এই গজলটা দুটো ছন্দ গাইবো। প্রথম রাউন্ড তোমাদের একটু আওয়াজ চেক করব, দ্বিতীয় রাউন্ডে মোটামুটি জাজমেন্ট আজকের আপনাকে থাকতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি যেহেতু আমাকে ছেলে হিসাবে মানেন, এখন ছেলে বাপের কাছে একটা দরখাস্ত করতেই পারে, একটা আবদার রাখতেই পারে। আমার আবদার হলো, এই যে বাচ্চা কাচ্চাগুলো এখানে আছে, এই বাচ্চাদের ভিতরে কোন বাচ্চাটা সেরা আওয়াজ দিয়েছে আজকের দিনের জন্য এই গজলের ভিতরে, তাকে আপনার টেনে তুলতে হবে এই স্টেজে। আমি তাকে ইনশাল্লাহ গিফট করবো, ঠিক আছে? প্রথম রাউন্ডের ছন্দ জোর করে করে আওয়াজ দিয়ে, কেউ বিশৃঙ্খলা নয়, নাতে রসুলের মাহফিল, বসে বসে সবাই মিলে আওয়াজ দিতে হবে। দেখবো আওয়াজ দেখেছেন? কার ডাকবেন? ঠিক, এদের আওয়াজ অমাইক। বাচ্চাই কটা হতে পারে, আওয়াজ দেখেছেন? এখনো যারা আফসোস করছেন যে আমার সন্তানটা ওখানে গেলে মনে একটু শিখতে পেতো, লজ্জা লাগছে না, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। শিক্ষার জায়গায় কোনোদিন লজ্জা করবেন না। ওরা কি খারাপ জিনিস শিখছে? এখানে গান সিনেমা হচ্ছে, ওরা গান শিখছে না। এটা রসুলের নাচ, রসুলের প্রতি আমি গাইছি, প্রেম মহব্বত ভালোবাসা নবীর প্রতি রেখে গাইছি। ওদের পাঠিয়ে দেন, এখনো পাঠিয়ে দেন, শিখবে এখান থেকে বসে বসে। হ্যাঁ, কোলের ভিতরে রাখবেন, এখানে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ। দেখি এইরকম জোর আওয়াজ যেন না কমে, সবাই জোর করে করে গাইতে হবে। দেখবো যদি জানাওয়ালা আরো জনে মোরা যদি জানাওয়ালা, আরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে। উঠে যাইতা মোরা যদি জানাওয়ালা পাখি হতা, ওই মদিনা দেখার লাগে। উঠে যাইতা ওই মদিনা দেখার লাগে। উঠে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয় নয় ভরে জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় রে। দেখেন বাচ্চাগুলো কেমন করে আওয়াজ দিচ্ছে, এটাই তো ভালোবাসা নবীর প্রতি। দেখে, আরে আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাদের জন্য, আল্লাহ পাক এদেরকে ইসলামের আলা মাকাম দরজায় পৌঁছে দেবে। জি, এই বাচ্চাগুলো যে কত সুন্দর করে আওয়াজ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে কটা ছন্দ আমি গাইবে বলেছিলাম, হয়ে গেছে কটা, বাকি আছে কটা? শেষ ছন্দ, ফাঁকি নয়, এই পুরস্কারের একদম পালা। কই একটু উঠে আসেন, ওখান থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন না। এখানে এখানে থাকলে আপনি এদের এদের যে আওয়াজ, যে পরিমাণে এরা গাইছে, বাপরে বাপ, পুরো একদম অন্তরে ইশক মহাব্বত নিয়ে গাইছে। হ্যাঁ, মাঝে মাঝে কুইজ করবেন? আচ্ছা, হ্যাঁ, কুইজের ব্যবস্থা আছে। কিছু কিছু প্রশ্ন আমার বাবুরা ভাইরা করবে, ওই উত্তর দিতে পারলে পুরস্কার কি সাথে সাথে নাকি? ও মানে আমরা করব? হ্যাঁ, আমার একটা প্রশ্ন উত্তরের গজল আছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। এইরকম অনুমতি পেলে আর প্রোগ্রামের বাধা লাগে? যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি একটু দেখবেন বাচ্চারা কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে। তাহলে ফাইনাল রাউন্ড, ফাইনাল পরীক্ষা, এইবার আওয়াজ হবে ফাইনাল। নসিবে কার পুরস্কার আছে আমি জানি না, তবে যার নসিবে আছে আমি তাকে স্টেজে রাখবো, ডেকে এই উপহারটা আমি তার হাতে গিফট করবো। ঠিক আছে, শেষ ছন্দ, একটু আরো জোর করে আওয়াজ হবে। দেখবো আদি পিতা আদম যখন, আদি পিতা আদম যখন, আরে মোদের নবীর রসিলাতে, আরে জানে মোদের নবীর রসিলাতে, সবাই সবাই মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। শাকায়াতের বিচারে শাফায়াতের বিচারে রাখা দিগরে, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়, তুম
জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে জাহানের বাদশা নবী কামলি বানা রে জাহানের বাদশা নবী কামলি বানা রে। কেন বলেন দিন, বলে মার খাবার। এটা বাস্তব, সত্যি ইমরান ভাই। এখানে বিচার করা অসম্ভব, ওই জন্য আমি আর আমার গ্রুপের কাউকে বলিনি। যা হোক গ্রামের মানুষ হোক, আমার বদনাম যেন না হয়। হ্যাঁ হয়েছে একজন, সত্যি কোন বাচ্চাটা বলো? মানে সবাই জোরে দিয়েছে, মানে রায়হান বলতে চাইছে যে সবাই জোরে দিয়েছে, কিন্তু একটা বাচ্চা ওর যে মানে গাবার ঢং, যে মানে ভঙ্গি, আর তার থেকে একটু জোর করে আওয়াজ দিয়েছে। কোন বাচ্চাটা তোলো দেখি? সাদা টুপি, এই পাঞ্জাবি পরা। হ্যাঁ কি ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলছে হ্যাঁ ওইটাই ওইটাই ঠিক হবে। যাক মাশাআল্লাহ, কোচে উঠে আয়। ওর আসলে মাথায় সুন্নত আছে না, টুপি আছে। ও- ওই টুপি, টুপির জোরে বাপ রে বাপ, ও আওয়াজ আর ঠেকিয়ে রাখতে পারে না। আয় কোচে আয়, তাড়াতাড়ি আয়। ও আচ্ছা, আপনার বললে সব মারবে ধরে? আচ্ছা ঠিক আছে, আয় কোচে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই দেখেন, এখানে একজন বয়স্ক মানুষ বসে আছে, ইনিও বলছেন যে হ্যাঁ উনি, মানে ওই বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিয়েছে। হ্যাঁ আমি জানি না উনি কতটা চোখে দেখতে পায়, তবে এই বয়সে উনি যে বলছেন যে ওই বাচ্চাটা দিয়েছে, এটা একটা বড় আশার ব্যাপার। আলহামদুলিল্লাহ। কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা করছি, তোর গলা ভাঙিনি কেন, এত জোরে দিয়েছিস? না বাস্তবে খুব জোরে দিয়েছে, তবে এদের মানে বুদ্ধি আছে। এরা আওয়াজ দিচ্ছে জোরে, অন্য অন্য জায়গায় বাচ্চারা গলা ছেড়ে আওয়াজ দেয়, এরা গলা চেপে আওয়াজ দিচ্ছে যাতে গলা না ভাঙে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এ কি আছে এখানে? এটা মহান ইসলামিক জলসা স্বেচ্ছাসেবক, এটা কোথায় এখানকার? মানে কি কমিটি নাকি? হ্যাঁ কমিটি, এই সব বোনাস খুদে কমিটি তো। যাক আলহামদুলিল্লাহ, যাক। তোমার নাম বলো একটু শুনি, মাইক এরকম ভাবে ধরো না, এরকম সিম্পল ধরে রাখো, এরকম ভাবে ধরে রাখো। হ্যাঁ তোমার নাম কি? সোহান মন্ডল। সোহান মন্ডল, বাড়ি কোথায়? রাবকাটি। রাবকাটি। কিসে পড়াশোনা করো? 6। সিক্সে। আচ্ছা, এই গত বছরে কে পুরস্কার পেয়েছিল? হ্যাঁ গত বছর দুবার পেয়েছিস আমার কাছ থেকে? ধরো অন্য জায়গার কথা নেই, এই জায়গার কথা বলতে, সে বলে অন্য জায়গায় পেয়েছি। ঠিক আছে, কই উপহারটা দাও, দাও আমার কাছে দাও। হ্যাঁ এই নামাজ শিক্ষা, এর বর্ণনা আমি আর বেশি দেব না, যেহেতু এই নামাজ শিক্ষাটা জানেন কার লেখা। আল্লামা হিন্দুর গোলামী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন, তিনি এই কিতাবটি লিখেছেন বাংলা, এই আমার আপনার মানুষের জন্য। কেন এই বাংলা কিতাবটা লিখেছেন? আমাকে আপনাকে নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষাটা পৌঁছানোর জন্য। জি, এই কিতাবটাকে অবহেলা করবেন না, ঘরে ঘরে রাখবেন, আপনি এর থেকে শিক্ষা পেয়ে যাবেন নামাজ কিভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এই বই ব্যাগের ভিতরে আমার অনেক আছে। আমার বাবু উনি বললেন যে কুইজের মানে গজল গাইতে, আমি গাইবো, এবং উত্তর আমি যার কাছ থেকে পাবো আমার তরফ থেকে এই উপহারটা আমি তানাকে দেব। ঠিক আছে, আর আপনারাও দেবেন কালকে। হ্যাঁ তাহলে ডবল উপহার, চেষ্টা করেন ইনশাল্লাহ কুইজের গজল হবে। ঠিক আছে যাও। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের, আই জোর করে বল, চাবিকাঠি। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? আচ্ছা, আমাদের জান্নাত কোথায়? মা বাপের, ও মোটা ভাই তোর মার পাতলায় জান্নাত, ওর মার পাতলায় জান্নাত। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই দুনিয়ায় একটা আমাদের আসল জান্নাত আছে, যে জান্নাতটা হলো সোনার